হ্যালো ফ্রেন্ডস, খুব সহজেই কিভাবে আপনি একটি পাসপোর্ট ফটো তৈরি করবেন চলুন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আপনাকে আমার কম্পিউটারের ডেস্কটপে রাখা এই ছবিটি দেখিয়ে দিচ্ছি, কারণ এটি পাসপোর্ট ফটো তৈরি করছি। এর জন্য প্রথমে গুগল ক্রোমটি ওপেন করুন, সার্চ বারে গিয়ে লিখুন কাটআউট প্রো। এটি লিখে আপনি সার্চ করুন, তাহলে দেখবেন এই যে www.cutout.pro যে লিঙ্কটি এসেছে তার আন্ডারে এই পাসপোর্ট ফটো মেকার অপশনটিতে ক্লিক করুন। এবার এই পেজটি খুলে গেলে আপলোড ইমেজে ক্লিক করুন। এবার আমি আমার ডেস্কটপে রাখা এই ফটোটি ওপেন করে নিচ্ছি। ফটোটি ওপেন করে নিলে কিছুটা সময় নেবে, তারপরে দেখবেন এই পেজটি খুলে গেছে। এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এবার আপনি এখানে ক্লিক করুন। এবার আপনার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। এছাড়াও আপনি এই নিচে দেওয়া অপশনটিতে ক্লিক করে আপনি প্রয়োজনে আপনার পছন্দ মতো ড্রেস চেঞ্জ করে নিতে পারেন। আমি এই ড্রেসটি সিলেক্ট করলাম, দেখুন একটু সময় নেবে প্রসেসিং হতে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই ছবিটি, ব্যাকগ্রাউন্ড এবং ড্রেস দুটোই চেঞ্জ হয়ে গেছে। এবার উপরে দেওয়া এই অপশনটিতে ক্লিক করে আপনি পেপার সাইজ আপনি সেট করতে পারেন। আমি A4 নিয়ে নিলাম, তাহলে A4 মাপের পেজে যতগুলো পাসপোর্ট ফটো হবে সেটি সম্পূর্ণভাবে এখানে সেট হয়ে যাবে। এবারে আপনার কাজ সম্পূর্ণ হলে এই ডান অপশনটিতে ক্লিক করুন। এরপরও যদি আপনার ছবিতে আরও অন্যান্য কিছু চেঞ্জ করার থাকে তাহলে কন্টিনিউতে ক্লিক করুন, অথবা যদি আপনার ছবিটি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে ডাউনলোড এইচডিতে ক্লিক করুন। তাহলে দেখবেন আপনার সামনে এই ইমেজ কোয়ালিটি থেকে 100% করে দিন এবং পিএনজি বা জেপিজি যে কোনো একটি ফরম্যাটে ক্লিক করুন এবং ডাউনলোড অপশনে ক্লিক করুন। তাহলে দেখবেন ছবিটি ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রিভিউটি। দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম ছবিটি আপনার হয়ে যাবে। এরপর আপনার কম্পিউটারে যে ফটোশপটি রয়েছে সেটিতে আপনি ইমেজ কোয়ালিটি কম বা বেশি করে প্রিন্ট করতে পারেন, অথবা আপনি সরাসরিও প্রিন্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।